আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত সুধী দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সকলকে প্রাণঢালা শুভেচ্ছা। বলছিলাম, কোরআনুল কারীম আমাদের জীবনের মূল গাইড বুক, যা আমাদেরকে পথ নির্দেশনা দেবে এবং অনেক ঘটনা প্রবাহ কোরআন আমাদেরকে বলে দিয়েছে, যার থেকে রয়েছে আমাদের শিক্ষণীয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বদরের যুদ্ধ, যা হচ্ছে হক ও বাতিলের ভিতরে চূড়ান্ত লড়াই। আর সেই লড়াই থেকে শিক্ষণীয় রয়েছে অনেক ঘটনা, অনেক অজানা তথ্য রয়ে গেছে, আবার জানা যেগুলি আমাদের পুনরায় জানতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যথারীতি আমাদের সাথে স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন, চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি। আমার সর্বডানে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ হাসান জামিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু, এবং আমার ডানে আছেন শেখ আহমদুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার বামে আছেন শেখ মুখলিস বিন আরশাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, বলছিলাম বদরের যুদ্ধ, যুদ্ধ সংঘাত না কল্যাণ, কখন? আর এটি হচ্ছে হক ও বাতিলের পার্থক্যের যুদ্ধ। সত্যি এটি অনেক তাৎপর্যবহ। চলুন আমরা প্রথমে এই যুদ্ধের ইতিবৃত্ত শুনে নেই আমাদের অতিথি মুফতি মুহাম্মদ কাজী ইব্রাহিম সাহেবের কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বদরের যুদ্ধ এটি এমন একটি যুদ্ধ যে যুদ্ধ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে বলেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ আপনি যদি চান তাহলে আপনার আর ইবাদত করার আর কেউ থাকবে না। এমন এক কতটা অসহায় দুর্বল অবস্থায় একটা দুর্দান্ত দুর্ধর্ষ কাফের বাহিনীর মুখোমুখি হলে পরে নবীজি এই দোয়াটি করেছেন। এবং সেদিন যদি ফলাফলটা উল্টো হতো, আজকে আমাদের পক্ষে মুসলিম হওয়া ইন শি'তা লাম তু'বাদ, এমন এক সিদ্ধান্ত সেদিন, ইয়াউমুল ফুরকান সেদিনকে বলা হয়, ইসলাম আর কুফরের মাঝে একটা ফয়সালা কোন সিদ্ধান্ত করি দিন ছিল এই বদরের দিনটি। তো সেদিনকার বিজয়ের সুফলটা কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতি ভোগ করবে, আমরা ভোগ করছি আলহামদুলিল্লাহ। এমন একটি দিন। তো এই দিন সম্পর্কে বিভিন্ন সূরা, সূরা আল ইমরানে, সূরা আল মাইদায়, সূরা আন নিসা, বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, বিভিন্ন আঙ্গিকে এই ঘটনাটি তিনি উল্লেখ করেছেন। তো এখানে সূরা আনফালের 7 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত একটু বিস্তারিতভাবে আল্লাহ বলেছেন, কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। আসলে নবীজি বেরিয়েছিলেন, যুদ্ধের একটা নিয়ম আছে যে দুই দলে যখন যুদ্ধ হয় তখন একটা যুদ্ধ বন্ধের নিরাপদ ওয়ে হলো রসদ বন্ধ করে দেয়া। বিপক্ষের রসদ, তার শক্তি সামর্থ্যের উপায় উপকরণ, যুদ্ধাস্ত্র ইত্যাদি এগুলো যদি দখল করা যায়, এটা এখনো আছে, এটা হলে এটা অত্যন্ত সুন্দর একটা কৌশল। তো নবীজি যখন শুনলেন যে আবু সুফিয়ান সিরিয়া থেকে বিরাট বাণিজ্যিক কাফেলা নিয়ে অস্ত্রপাতি ইত্যাদি এগুলো নবীজির বিরুদ্ধে যুদ্ধের জন্যই তারা একটা প্রস্তুতি নিয়ে এগুলি বিরাট বাণিজ্যিক কাফেলা তারা নিয়ে যাচ্ছে, তখন নবীজি ওই কাফেলাকে টার্গেট করে তিনি ঘর থেকে বেরিয়েছিলেন। যুদ্ধের কোনো নিয়ত ওনারও ছিল না, সাহাবীদের কারো জানাই ছিল না যে একটা যুদ্ধ হতে পারে। তো এটাই আল্লাহ বললেন যে আল্লাহ তোমাকে, কিন্তু আল্লাহ পরিকল্পনা আছে যে আমি আজকে যুদ্ধটা আমি করাবো, কিন্তু মানুষ কেউ জানতো না, আল্লাহ পরিকল্পনা ছিল, এটা উনি করেছেন সবকিছু ওনার। এই জন্য বলেছেন যে তোমার রব তোমাকে তোমার ঘর থেকে একটা সত্য সহকারে বের করেছেন। যদি মুমিনদের এক দল, তারা যখন জানতে পারলো যে এই অবস্থা হবে, তখন তারা এটাকে অপছন্দ করেছিল যে কেমনে আমরা যুদ্ধ করব, মাত্র 2টা ঘোড়া আর বাহনের জন্য 70টা উট, আর কিছুই নেই, কি দিয়ে যুদ্ধ করবো? সুবহানাল্লাহ। তো এখানে মূলত দেখতে পাচ্ছি আমরা যুদ্ধটা হয়েছে আল্লাহ আর কাফের বাহিনীর মধ্যে, মূল যুদ্ধটা যেটা হয়েছে। মানুষটা ছিল এখানে একটা শো এর মতোই। যাই হোক, তো আল্লাহ ওয়াদা করেছেন ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইন, যে আল্লাহ ওয়াদা করেছেন যে কোন দল নিবা, আবু সুফিয়ানের না আবু জাহেলের, 2 দলের এক দল তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু তোমরা মনে মনে চাইতেছিলে যে এটার কাঁটা নাই, অথবা দুনা আন্না গায়রা জাতি শাওকাতে তাকুনু লাকুম, যাদের হাতে তলোয়ার নাই, সশস্ত্র নয় যেটা, ওইটা আমাদের হোক, আবু সুফিয়ানেরটা হোক। কারণ আবু জাহেল তো আসতেছে বিরাট এক বাহিনী নিয়ে, সেটা আমরা আমাদের শক্তিতে কুলাবে না। কিন্তু আল্লাহ চাচ্ছেন না, যেটা কাঁটাওয়ালা অস্ত্রওয়ালা ওটাই তোমাদেরকে দিয়ে দেব, আমার সত্য কালেমা দিয়ে আমি আমার দিনকে, আমার ইসলামকে বিজয়ী করব। আর
কুফরের দিনকে আমি পরাস্ত করে দেব, এটা আল্লাহর সিদ্ধান্ত। যাই হোক, তারপরে নবীজি তো সেখানে গিয়ে পড়লেন। ঘটনার প্রবাহ যখন শুনলেন যে তারা আসতেছে, তখন বাধ্য হয়ে রাস্তা পাল্টিয়ে তখন বদরের প্রান্তরে যেতে হলো। সেখানে নবীজি দোয়া করলেন, আল্লাহ তাআলা এই অবস্থা, আমরা তো দুর্বল। তখন আল্লাহ বলেন, ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। এমন 1000 ফেরেশতা, তাদের পিছে আরো বাহিনী কিন্তু লাগা থাকবে, মুরদিফিন। ওই 1000-এর শেষ না, চেইন লাগা থাকবে আসমান থেকে জমিন পর্যন্ত। তোমার কি লাগে, লাগতে লাগতে শেষ পর্যন্ত 5000 ফেরেশতার কথা আল্লাহ বলেন, কেন্দ্রীয় বাহিনী। জি, মুসাউমিন, এরা পাগড়িধারী, এদের ঘোড়ার মধ্যে বেজ থাকবে, শরীরের মধ্যে পোশাকে বেজ থাকবে, বিভিন্ন রকমের বিভিন্ন সৈনিক আর কি, যুদ্ধের জন্য ওনারা আসছেন। তবে সাহায্য হলো আল্লাহর পক্ষ থেকে, আর কারোর পক্ষ থেকে না, এটা মনে করো। তো বদরের যেই প্রান্তে নবীজি গিয়ে, বদর একটা কূপের নাম, ওই কূপের নামে ওই এলাকার নাম হয়েছে বদর। নবীজি যে প্রান্তে গিয়ে অবস্থান নিলেন, কাফেরা তো আগেই তাদের একটা ভালো উপযুক্ত স্থান বাছাই করে তারা ওখানে অবস্থান নিয়েছে। তো এইদিকে বালি ছিল, বালিতে যুদ্ধ করা বহুত কষ্টকর, পানি ছিল না, বিভিন্ন সমস্যা। আল্লাহ তাআলা একটা সুন্দর বৃষ্টি নামিয়ে দিলেন। আল্লাহ তাআলা এখানে ক্লান্তির মুহূর্তে একটুখানি তন্দ্রা দিয়ে দিলেন, তারপরে আকাশ থেকে বৃষ্টি নাজিল করলেন। বৃষ্টি নাজিল করার কারণে ওদের ওইদিকে হয়ে গেছে কাদা, আর এইদিকে হয়ে গেছে বালির উপরে বৃষ্টি পড়ে একেবারে মজবুত হয়ে গেছে। জি, যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এখানে বাহিনীকে 3 ভাগ করলেন। একটা আক্রমণের দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, যে একটা হামলা আমি করব, আর একটা হামলা ফেরেশতারা করবে, আর বাকিটা তোমরা করবে। দায়িত্ব নিলেন, আমি ত্রাস সৃষ্টি করে দেব। আমি মূল সেন্টারে আক্রমণের দায়িত্ব নিলাম। মানুষের মূল সেন্টার হলো হার্ট। এটা আমি পরে আধুনিক বিজ্ঞানের একটা গবেষণার কথা আজকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ দায়িত্ব নিলেন আসল জায়গায় হার্টের মধ্যে আমি হামলাটা করব, ত্রাস সৃষ্টি করে দেব। তারপর ফেরেশতাদেরকে বললেন, ফাসাব্বিতুল্লাযিনা আমানু, তোমাদের কাজ হবে মুমিন সৈন্যবাহিনীকে তোমরা সুদৃঢ় করার জন্য যত কলা কৌশল লাগে সব করবা। ফাসাব্বিতুল্লাযিনা আমানু ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ঘাড়ের উপরে মারবা আর আঙ্গুলের মাথা দেখে দেখে এগুলোর উপরে মারবা। এটাও কিন্তু একটা বিজ্ঞানের তথ্য এখানে আছে। যাই হোক, তো এই সিস্টেমে আল্লাহ তাআলা যুদ্ধকে সাজালেন। তারপরে তো আলহামদুলিল্লাহ সেখানে এই অসহায় বাহিনী, কোনো অশ্ব নেই, কোনো তেমন উট নেই, অস্ত্র নেই, কিছু নেই। ফেরেশতারাও কিন্তু আর কোনো যুদ্ধে মারামারি করেন নাই, এই একটি মাত্র ময়দানে ফেরেশতারাও মারামারি করেছেন, ওনারা যুদ্ধ করেছেন, এই বদরের ময়দান। তো আলহামদুলিল্লাহ পরে তো ফলাফল হলো যে আল্লাহ তাআলা একটা বিরাট বিজয় দিলেন। আবু জাহেল সহ তারা 70 জন এখানে নিহত হলো। মুসলিমরা 14 জনের মতো, তারা 14 জন তারা এখানে শহীদ হলেন। সংখ্যা 313 জন ছিল, তার মধ্যে শহীদ হয়েছেন 14 জন। 8 জন অংশগ্রহণ সকলে করেনি, 13 জনের মধ্যে কিন্তু আমার যেটা দেখলাম ইতিহাসে কিতাবে যেটা উল্লেখ করেছেন যে 6 জন অংশগ্রহণ করছেন, আর বাকি এলাকা মদিনাতে দায়িত্ব দিয়েছেন। যেমন যাই হোক বিভিন্ন ভাবে এটা হয়েছে, কিন্তু ওনারা এসেছিলেন 313 জন। তুমি এখনো থাকলো, তুমি বদরের যুদ্ধ করেও যারা যে পাইবে সেটা তোমাকে দেওয়া হবে। মোট 313 জন আর কি কাছে ছিলেন। এখানে আমরা যেটা দেখলাম যে আয়াত দ্বারা বলছে যে 2টি জামাতের দলের একটি পাবে, তো যেটা কাঁটাবিহীন সেটা না পেয়ে কাঁটাযুক্তটা পেল, অর্থাৎ যুদ্ধ প্রতিনিধিত্ব হলো। কিন্তু পরক্ষণে দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটোই দিয়ে দিয়েছেন। কেমন করে 70 জন হত্যা হয়ে গেল আর 70 জন গ্রেফতার হলো। গ্রেফতার যারা হয়েছিল এদের থেকে ফিদিয়া নেওয়া হয়েছিল, আর ফিদিয়ার কারণে ওই মালও আল্লাহ পাক রব্বুল কৌশল করে দুটোই দিয়ে দিয়েছেন। আবার বড় বড় যে কাফের ছিল একেবারে যারা লিড দিত, তো এই বড় বড় কাফের গালাকে আল্লাহ ওখানে শেষ করে দিলেন, যে পরবর্তীতে যেন ইসলামী রাষ্ট্র কায়েম করতে এরা বাধা হয়ে না দাঁড়ায়। আপনি চমৎকার কথা বলেছেন। যে আমরা যেটা বলবো যে এই ঘটনা আমরা শুনলাম শেখের কাছে, এবং সেখানে আমাদের অনেক কিছু জানার আছে, শিক্ষণীয় বিষয়। প্রথমে আমরা বলবো যে বদরের এই যে প্রেক্ষাপটটা তো শেখে আলোচনা করে দিলেন। প্রকৃতপক্ষে মুসলিমদের যুদ্ধের কিন্তু পরিকল্পনা ছিল না। এরপর যখন পরিস্থিতি এরম দাঁড়িয়ে গেল যে যুদ্ধের মুখোমুখি হতে হচ্ছে, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন। এই প্রসঙ্গটা একটু শেখ আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, শেখ এই প্রসঙ্গে আসলে বলেছেন, এটা কোরআনে আসছেও যে তোমরা কোন দিকে যেতে চাচ্ছ, কোন গ্রুপকে মোকাবেলা করতে চাচ্ছ।
আসলে আবু সুফিয়ানকে যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধাগ্রস্ত করতে চাইলেন, তারা শাম থেকে আসছিল, আর এই খবর যখন মক্কায় পৌঁছে তখন তারা যখন বাহিনী নিয়ে এদিক দিয়ে আক্রমণের চিন্তা করছিল, সাহাবা একরামদের মধ্যেও আসলে বিষয়টা অস্পষ্ট ছিল যে কি করবে। কারণ একদিকে অস্ত্র নাই, অন্যদিকে আল্লাহ তাআলা যে সমস্ত আয়াত নাজিল করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা বলতেছিলেন, সেগুলোতেও তারা উৎসাহ পাইতেছিলেন যে এমন মুবারক যুদ্ধে অংশগ্রহণ না করা, আবার একদিকে নিজেদের বাস্তবিক অবস্থার উপর চিন্তা করা, এই সব মিলে একটা সিদ্ধান্তহীনতার অবস্থা তৈরি হয়েছে। কিন্তু সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্ধান্ত দিয়ে দিলেন, তখন সাহাবায়ে কেরাম এটাকে বিনা বাক্যে কোনো রকমের আপত্তি ছাড়াই মেনে নিয়ে চলে গেল। এখানে যেটা হচ্ছে কি যে সাহাবাদের কিন্তু মতামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। বলছিলাম যে বদরের যুদ্ধ যখন যুদ্ধ অনিবার্য হয়ে উঠলো, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন কি করব। আর এই ক্ষেত্রে সাহাবাদের বক্তব্য কি ছিল, এটি ছিল আমাদের জন্য সবচেয়ে বেশি জানার বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। শেখ এখানে শেখ আহমদ, আপনি একটু আলোচনা করেন যে সাহাবাদেরকে দিয়ে যে পরামর্শ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। বদরের যুদ্ধের আসলে শিক্ষার দিক এত বেশি যে অনেক আলোচনা দরকার। আপনি যে পয়েন্টে ইঙ্গিত করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেই সমস্ত ভূমিকাগুলো নিয়েছেন। এমনকি যুদ্ধের পরেও বন্দীদের সঙ্গে কি করবেন সেটিও পরামর্শ করেছেন। আর এটি আল্লাহ তাআলার নির্দেশে তিনি করেছেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি আপনার কাজে তাদের সঙ্গে পরামর্শ করুন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমরা আমাদের অধীনস্থ সহযোগী যারা থাকবে তাদের সঙ্গে পরামর্শ করেই তারপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আর সিদ্ধান্ত যদি পরামর্শ করে করা হয় তার যে উপকারিতাটা আছে সেটি এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে এর ফলে আল্লাহ তাআলার আযাব থেকে মানুষ রক্ষা পেয়ে যায়। কারণ পরামর্শ করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটা যদি ভুলও হয়, সেক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওটি মাফ করে দেন শুধুমাত্র পরামর্শের বরকতের কারণে। এখানে একটা কথা আবার বলবো যে পরামর্শটা একটা নেক নিয়তে হতে হবে, এরপরেও যদি মানুষের সিদ্ধান্ত ভুল হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আল্লাহ ক্ষমা করবেন। তবে পরামর্শের ব্যাপারগুলো ঠিক করতে হবে, কোন ক্ষেত্রে পরামর্শ করব। আল্লাহ তাআলার সুস্পষ্ট বিধান থাকলে, সুন্নাহর সুস্পষ্ট বিধান থাকলে সেখানে পরামর্শের কোনো সুযোগ নাই। সেখানে পরামর্শ করে আমি ভুল যদি করি তো সেটা ক্ষমা হবে না। এটি হলো ইজতিহাদি বিষয়, নীতিগুলি সামনে রেখে ওইটার বাস্তবায়নের জন্য কোন কিভাবে আগাইতে হবে সেক্ষেত্রে আমরা পরামর্শ করতে পারি। বদর যুদ্ধ সম্পর্কে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে ইসলামের এটি প্রথম সম্মুখ সমর, এবং সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরামের দাবি এরকমই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো একদামি যুদ্ধ অর্থাৎ আক্রমণাত্মক কোনো যুদ্ধ তিনি করেননি। যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধই ছিল প্রতিরোধমূলক যুদ্ধ। এই যুদ্ধ সম্পর্কে কিছু লোক বলে থাকেন যারা ইসলামকে ভালোবাসেন না বা পছন্দ করেন না, যে এই যুদ্ধ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বেড়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, কারণ উনি প্রথমে বের হয়েছিলেন, মক্কার কাফেররা পরে বের হয়েছিল। এই বিষয়টা একটু খোলাসা করা দরকার। উনি প্রথমে বের হয়েছেন এটা ঠিক, যেটি আমাদের মুহতারামের কথা থেকে বের হয়ে আসছে। উনি প্রথমে বের হয়েছিলেন তো মূলত আবু সুফিয়ানের কাফেলার জন্য, আর আবু সুফিয়ানের কাফেলার জন্য যে বের হয়েছেন সেটি যুদ্ধের জন্য বের হওয়া ছিল না। সেটাও কেন হয়েছিল? দুটি কারণ। একটি যেটা মুহতারাম আলোচনা করেছেন সেটি যে যুদ্ধের রসদপত্র যদি নিয়ে যায় কেউ আমার শত্রুপক্ষ, এটা আন্তর্জাতিকভাবে সর্বজনীন সর্বকালীন একটি যুদ্ধের স্বীকৃত কৌশল। আরেকটি এখানে কারণ আছে, সেটি হলো সাহাবা ইকরাম যখন হিজরত করে মক্কা থেকে চলে আসলেন তাদের সমস্ত সম্পদগুলো কুক্ষিগত করে রেখেছিল এই মক্কার কাফেররা। সাহাবীদের বেশিরভাগ যতদিন হিজরত করে চলে আসছে তারা শুধু পরিবার সহকারে, অনেকে পরিবারকে আনতে পারেননি, নিয়ে চলে আসছে। আমার সম্পদ যদি কেউ রেখে দেয় জবরদস্তিমূলক, আমাকে যদি বের হতে চলে আসে, তাহলে আমার সম্পদের সমপরিমাণ, বরং সমপরিমাণ হবে না, তার চেয়ে অনেক কম হবে, আমি সেটা যদি তাদের কাছ থেকে নিয়ে নেই, এটা মোটেও অন্যায় নয়। অতএব ইসলামের এই পদক্ষেপটি সম্পূর্ণ যৌক্তিক এবং যথার্থ ছিল। সামরিক বিধান যে বের হয়েছিল আপনার কথা দ্বারা পরিষ্কার হয়েছে হামাদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বের হয়েছিলেন সাহাবাদেরকে নিয়ে, এটি মূলত যুদ্ধের জন্য নয়, এবং এখানে বরং যুদ্ধ ঠেকাইবার জন্য। কারণ ওরা কিন্তু যুদ্ধের রসদ নিয়ে যাচ্ছে, এই সংবাদ শোনার পর ঠেকাবার জন্য পুরোপুরি ক্লিয়ার না আসলে ওরা যুদ্ধের রসদ নিয়ে যাচ্ছে। রসদ বলে শিওর না, তাদের এটা ব্যবসায়িক কাফেলা ছিল ইতিহাসে, যুদ্ধের রসদই ছিল এমন কোনো কথা না। ওই কথাটাই আসলে এখানে বাস্তবসম্মত। ধন্যবাদ। এখন আমি যে কথাটার মধ্যে যেটা যাচ্ছিলাম শেখ, আপনার কাছে আসতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদের নিয়ে পরামর্শ করলেন, এই সময় সাহাবাদের বক্তব্য কি ছিল? এখানে একটা বক্তব্য থেকেই মূল চিত্রটা আপনি বুঝবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন যে সেদিন মিকদাদ ইবনুল আসওয়াদ এমন একটা কথা বলেছিলেন, আর সারা দুনিয়ার মালিক না হয় যদি ওই দিনকার ওই কথাটা আমি বলতে পারতাম তো আমার কাছে সারা জীবন ভালো লাগতো। মিকদাদ ইবনুল আসওয়াদ পরামর্শের এক
পর্যায়ে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল ইযহাবান তারাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে উত্তর দিয়েছিল, মুসা তুমি আর তোমার রব যাও যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, আমরা পারবো না। আর আমরা বলতেছি ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, যে আপনি যান, আপনার রব যান বদরের প্রাঙ্গণে, আমরাও সকলে মিলে আপনাদের সাথী হয়ে যুদ্ধ করব, আমরা এই কথা বলতেছি। এখানে চরম কথা তিনি বললেন। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন মুহাজির সাহাবীর। প্রথম মুহাজিরা তাদের অভিমতটা ব্যক্ত করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতে চাচ্ছিলেন আনসারদের অভিমত। তখন আনসারদের প্রতিনিধি ছিলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে ইস্তাজ্জাল আরশ, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। সেই সাদ বিন মুআয কি বলেছিলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আমরা ওইরকম কথা বলবো না। ওরা যেরকম বলছিল, লাউ খুসতা বিনা ইলাল বাহর লাখুদনাহু, জি জি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তবে ঝাঁপ দিব, আমরা লড়াই করব আপনার সামনে থেকে, আপনার পেছন থেকে, আপনার ডান থেকে, আপনার বাম থেকে, সব দিক থেকে আমরা লড়াই করব, মানে আমরা পিছপা হব না, আপনার সাথে আছি আমরা। এই যে সাহাবাদের একটা হিম্মত, আনুগত্যের ব্যাপারে তারা কি পরিমাণ অটল অবিচল ছিলেন, ঈমানী শক্তি, এটা পুরোপুরি ঈমানী শক্তির পরিমাণ দিয়ে। এজন্য বদরি সাহাবীরা আল্লাহ বলে দিয়েছেন, এই মনে মাসিতুম, জীবনে যা মনে চায় করো, সব ক্ষমা করে দিন, সব আল্লাহু আকবার। এখানে এমন একটা কাজ করেছিলেন তারা গোটা বিশ্ব মানবতার জন্য। এই মর্যাদা অন্য কোন যুদ্ধের এই মর্যাদা নাই। আবু বকর ঘটনা, আবু বকরের ঘটনার সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছিলেন যে না না তিনি বদরি সাহাবী। আমরা এখানে একটা শিক্ষা যেটা আমরা ঘটনা থেকে নিতে পারি সেটা হচ্ছে যে মাত্র 313 জন সাহাবী আর ওইদিকে 1000 জন কাফের, এবং আরো এসছিল, তারা চলে গেছিল কিছু, তার মধ্যে ইবলিস কমান্ডারের রূপ ধারণ করে এসছিল পালাইছে ফেরেশতাকে দেখে। তো বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রকৃত বান্দা, আমরা তালুত জালুতের ঘটনা তো দেখলাম যে আসলে প্রাকৃতিক বা সামনে যে শক্তি, সে শক্তিতে কিন্তু যুদ্ধ হয়নি। ইসলামের যুদ্ধ হয়েছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি দিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি কখন আসবে আমাদের কাছে? যখন আমাদের অন্তর ঠিক থাকবে, আমাদের ঈমানী বলিয়ান যখন হতে পারবো, আল্লাহর প্রতি যখন আমরা বিশ্বাস করতে পারবো, আল্লাহকে যখন আমরা আল্লাহ হিসেবে জানবো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। এবং যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন, তার এই জ্বলন্ত প্রমাণ এগুলো। সুতরাং মুসলমানদের আমরা আজকে এই যে কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকার কারণে, আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আজ কাফেররা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই যে যুদ্ধ, বদরের যুদ্ধ, এটা কোনো পরিকল্পিত যুদ্ধ ছিল না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিয়াদ, যদি ঘোষণা দিয়ে যুদ্ধটা করতে তোমরা যুদ্ধ করতে পারতে না, তোমাদের কি দিয়ে যুদ্ধ করবা? কিছুই নেই। এটা বাধ্য হয়ে ময়দানে এসে পড়েছেন, তখন জীবন দিয়ে ওনারা ইসলামকে আল্লাহর দ্বীনকে রক্ষা করেছেন। আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে আসলে আল্লাহ বিজয়ী দাতা। জি, কিন্তু ওই সময়ে সাহাবারা তারা কি তিল পরিমাণ পিছপা হয়েছিলেন না? তাহলে বিজয়টা কিভাবে আসছে? হ্যাঁ, বিজয়টা আল্লাহ তাদের এই দৃঢ় যে বীরত্ব এবং প্রত্যয় ঈমান, যে ঈমানী বল, আল্লাহর প্রতি আস্থা, দ্বীনের যে মহাব্বত, দ্বীনের টান, জীবন তো দিয়েছি আল্লাহর কাছে, বিক্রি করে দিয়েছি, নিজের জান মাল দুইটাই তো এটা বিক্রি হয়ে গেছে। আমি একটু এখানে একটা জিনিস নিয়ে আসতে চাই যে বদরের যুদ্ধ যে প্রেক্ষাপটে হয়েছে, যে পুরো মক্কি জিন্দেগিতে কাফেররা যে নির্যাতন করেছিল, তারপরে ওদের নির্যাতনে টিকতে না পেরে নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর ভিটে মাটি সব ছেড়ে ওনারা একটা নিরাপদ জায়গায় এসে আশ্রয় নিলেন। সেখানে আসার পরেও তারা আশপাশের ইহুদি যারা আছে মুশরিক, সবাইকে নিয়ে তারা যে ষড়যন্ত্রের জাল বিস্তার করে একেবারে ধরাপৃষ্ঠ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা যখন নিয়েছিল, ওই প্রেক্ষাপটে তাদের নির্যাতনকে প্রতিরোধ করার জন্য আল্লাহ নিজে এই ব্যবস্থাটা এখানে করেছিলেন। এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে বদরের এই যুদ্ধটাই কাফিরদের মূলত হিম্মতটাকে ভেঙে দিয়েছে। কারণ তাদের বড় বড় সবগুলি শেষ হয়ে গেল, এবং তারা তো শক্তি, অস্ত্রের মহড়া, শক্তির মহড়া দিত এবং জনসমর্থনের মহড়া দিত। সেখানে দেখা গেল জনসমর্থন, শক্তি, সংখ্যা কিচ্ছুই কাজে আসলো না। তখনই তাদের এখানে একটা বিরাট তথ্য আল্লাহ দিয়েছেন যে সাউল কি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা, রব দিয়ে দিয়েছে। আজকে যে ইসলামকে যারা সন্ত্রাস বলে বা জঙ্গিবাদ বলে, দোষ ইসলামের কিছুই নেই, দোষ হলো ওদের ভিতরে। কারণ আল্লাহ বলছেন যেই কুফরি করবে আমার সাথে, তোমার অপরাধের কারণে তুমি আতঙ্কিত থাকবা,
তো এরা নিজেদের অন্যায় অপরাধের কারণে নিজে ক্রিমিনাল, মালিকের সাথে করতেছে কুফুরি, বিদ্রোহ, অভ্যুত্থান, মালিকে দিয়েছে অন্তরে ভয়, ত্রাস সৃষ্টি করে দিয়েছে, নিজের অপরাধে নিজে আতঙ্কিত, সেই আতঙ্কে দোষটা দেয় মুসলমানদের। আর তুই কুফুরি ছেড়ে আল্লাহর পৃথিবীর নাগরিক হওয়ার জন্য যেই কালেমা লাগে, লাইসেন্স লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তুমি এখানে আল্লাহর সাথে ঘটনার সঙ্গে একটু বলতে চাচ্ছি যে বদর যুদ্ধের পুরো ঘটনাটি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাহায্যে হয়েছে এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর বিশেষজ্ঞ হিসেবে যে ওনার ইয়েটা হয়েছে, বদরের যে কূপটা ছিল ওটাকে পিছিয়ে নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, তার দলটাকে অবস্থানটা ওখানে নিয়েছিলেন, ফলে কি হয়েছে মুসলিমরা পানি পাচ্ছিল কিন্তু ওরা পানি পাচ্ছিল, এটা একটা ব্যাপার। আরেকটি ব্যাপার হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন সাহায্য করবেন এবং আল্লাহ সাহায্য তার সঙ্গে থাকবে নবী। এর পরেও কিন্তু তিনি আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে এত বেশি আগ্রহী ছিলেন যে রাতভর বুখারী হাদিসে আছে সারা রাত তিনি কাঁদতেছিলেন, এত বেশি কাঁদছেন যে তার জীবনে এরকম কখনো হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর কথা উপস্থাপনের জন্য। আমি এই প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম সেটা হলো যে ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ, দর্শক আমাদের বুঝতে হবে, প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ, হক ও বাতিলের পার্থক্যের যুদ্ধ, সেই যুদ্ধে যারা গিয়েছেন, যাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন তোমরা যা করো আমি তোমাদের মাফ করে দিই,